বেশ কিছুদিন আগের এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এত কম বয়সে যে আমার নামে জমি কেনা হবে আমি কখনো ভাবতেই পারিনি। আমি যখন জমি দলিলে সই করছিলাম আমার কেমন ভয় ভয় করছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ আমি মা পরিবারের সকলে মিলে যাচ্ছি। আমাদের একটা নতুন জমি কেনা হয়েছে, ওই জমিটা রেজিস্ট্রির দিন আছে। তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি বারাসাতে। আমাদের ট্রেন হচ্ছে 10টায়, ওই ট্রেনটা ধরেই আমরা যাব সকলে। জমি যাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তারা হচ্ছে ওখানে পৌঁছে গেছে, আর আমরা রেডি হয়ে এখনই বেরোলাম। চলো, ভয় ভয় লাগছে। এটা হলো আমার বাবা, আর এটা হচ্ছে কাকিমা, আর এটা হচ্ছে আমার হবু শ্বশুর মশাই, আর ওটা হচ্ছে আমার মা, আর আমার শাশুড়ি মাও আসবে। তো আমরা এই ট্রেনটায় যাব আর ওনারা পরের ট্রেনে আসবে। তাই না, কাটিনি যদি না এসে পৌঁছায় ওইখানে। আমি বলেছি যে একটা কেটেছি টিকিট। এর মধ্যে প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। আর তার মধ্যে দেখো লোকে হচ্ছে পিছনে এসে সামনে নিয়ে নিচ্ছে। আমরা কিছু বুঝতেই পারছিলাম না, তারপর আমরা বুঝতে পারি। আর এই জন্যই আমাদের এত দেরি হচ্ছিল। আর এখন বেজে গেছে প্রায় 2টোরও বেশি। তো এখানকার কাজ অনেকটা হয়ে গেছে। প্রথমে ওনার যার কাছ থেকে জমি কিনছি তার 10 আঙুলের ছাপ, আর আমারও 10 আঙুলের ছাপ নেওয়া হয়ে গেছে, আর হচ্ছে সই করাও হয়ে গেছে। এখন শুধু একটু ছবি তুলবে আর হচ্ছে একটা সই করলে হয়ে যাবে। জমি রেজিস্ট্রি কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়িতে যাব। তো এখান থেকে কিছু খেয়ে নিচ্ছি, প্রায় 3টে বেজে গেছে। তো দুপুরের খাবারটাই খাবো। ভাত, তারপরে সবজি দিয়েছে, তারপর একটু মাছ দিয়েছে, কাতলা মাছ, ডাল, এসব দিয়েই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নেমে এই যে চলে এলাম মিষ্টির দোকানে, আর এখান থেকে আলাদা আলাদা করে মিষ্টি নিয়ে নিয়েছি। যেহেতু একটা শুভ কাজ, তো সবাইকে তো মিষ্টি মুখ করাতেই হবে, ওই জন্য সকলের জন্য মিষ্টি নিয়েছি। একটু মুখটা দেখা জায়গা, মিষ্টিগুলো দেখা। সবাইকে দাও। সকালবেলায় দেখতে পাচ্ছ আমার মা এই যে ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিল, তো সেই ডালটাই আমাকে জল থেকে তুলে তুলে দিচ্ছিল। এটা আমি এখন ভাঙাতে যাব। ডাল ভাঙিয়ে সোজা চলে এসেছি মাঠে। এখানে হচ্ছে বড়ি দেওয়া হবে, কারণ এখানে হচ্ছে উঠতেও রোদ আর পড়তেও রোদ। ওই জন্য দেখতেই পাচ্ছ সূর্যি মামা উঠে গেছে, ওই যে। তো এক্ষুনি বড়ি দেওয়া হবে, ওই জন্য একটা মাদুর পেতে এই যে তার উপরেও কাপড়টা পেতে দিয়েছি। গেছে গাবলা ওইগুলো আনতে। শুনতে পাচ্ছি। আমাদের পাড়ায় এই বছর প্রচুর লোকেরা বড়ি দিয়েছে, আর আজকে আমরাও বড়ি দিচ্ছি। দেখতেই পাচ্ছ মা ওদিকে ফেটিয়ে দিচ্ছে, আর এদিকে আমরা 4জন মিলে বড়ি দিচ্ছি। বড়ি সাদা হতে গেলে দুটো জিনিসের বড্ড প্রয়োজন। এক হচ্ছে ডালটাকে ভালো করে ফেটাতে হবে, আর 2 হচ্ছে প্রচণ্ড রোদের প্রয়োজন। আমাদের বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা ভর্তি, তো ওই জন্য আমরা মাঠে বড়ি দিচ্ছি। আর শীতকালে প্রত্যেকটা সবজির সঙ্গে এই বড়ি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আজ কী কী রান্না হবে চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ কচ্ছপ, কচ্ছপের মাংস রান্না হবে আজ। আর বাবা যেহেতু মাংস খায় না, তাই বাবার জন্য রান্না হবে ইলিশ মাছ। কচ্ছপ করতে যেহেতু অনেকটা সময় লাগবে, ওই জন্য মা সকালে রান্না করেছে লাউ ডাল আর ইলিশ ভাপা করবে, আর দুপুরে খাওয়া দাওয়া হবে মাংস। কচ্ছপের মাংস আমার কাছে একদমই ভালো লাগেনি। অনেক ছোটোবেলায় একবার খেয়েছিলাম, আর এখন বড় হয়ে খেয়ে দেখলাম এর টেস্টটা একেবারে ভালো না। আমার কাছে তো ভালোই লাগেনি, কেমন নরম নরম মাংসটা।